পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। আমাদের বিপিনুল হক নূর বারবার জীবন দিতে যেমন প্রস্তুত আছে, তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। এখানে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে আইসিইউতে ভর্তি হন। প্রশিক্ষকদের দাবি, জাতীয় পার্টির কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যদের যৌথ হামলার নূর গুরুতর আহত হন। এতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ছাত্র ও নাগরিক আন্দোলনের নেতারা সরকারকে আলটিমেটাম দিয়ে জানিয়েছে, আজ রাতের মধ্যে পদত্যাগ না করলে এর জবাব জনগণ রাজপথে দিবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনার পর দেশের পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। তারা আশঙ্কা করেছে এই দলের মাধ্যমে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারে। অন্যদিকে সাংবাদিক ও সাধারণ মানুষের উপরও হামলার অভিযোগ উঠেছে। রাজনৈতিক অঙ্গনে একে গুরুতর সংকট হিসাবে দেখা হচ্ছে। অনেকে মনে করছেন নূরের উপর হামলা সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক ঝড় বয়ে আনতে পারে এবং যে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকারের পতনের দিকে ধাবিত হতে পারে।